তোমরা থাম্বনেল দেখে বুঝেছো যে মোট ৩০০-র উপরে এমসিকিউ, যা অনলাইনের কোথাও নেই, ইউটিউবে তো পাবেই না। অতএব তুমি যদি পুরো 40-এর 40 পেতে চাও না টিকে বাংলার, তোমার জন্য ভিডিওটি খুব প্রয়োজনীয়। শুধু দেখো, আগে একটা করে নিয়েছি, এটা বিড়াল প্রবন্ধ করছি, কয়েকদিনের মধ্যে বাংলা পুরো সিলেবাস দিয়ে দেবো। যা তুমি দেখো, ছোট্ট ছোট্ট ভিডিও করছি, কারণ কি জানো, শর্ট কোশ্চেন তো মনে রাখতে হবে, মাথার মধ্যে রাখতে হবে। আর জানো তো, খুঁটিয়ে প্রশ্ন হবে একদম লাইন টু লাইন, যা বর্তমানে কোন বইয়ে আছে একটু খুঁজে দেখো। আর টিচাররাও জানে, তাই আমি চেষ্টা করছি যে প্রত্যেকটা লাইন থেকে আলাদাভাবে প্রশ্ন তৈরি করতে। অতএব তুমি পুরো ভিডিওটা কয়েকবার দেখলে না, তুমি পুরো 40-এর 40 পাবে। আর এটা থেকে তো 5-এ 5 পাবেই। দেখো, 300-র উপরে এমসিকিউর উত্তর তৈরি করবে, যা তুমি কোথাও পাবে না। সাবস্ক্রাইব করে রেখে দাও, যাতে তোমার কাছে ভিডিওগুলি প্রথম পৌঁছায়। শুধু বাংলা নয়, সকল সাবজেক্ট পেয়ে যাবে। এরপরে চাপ পাবে ইংলিশ, তারপর পাবে ইতিহাস, তারপর পাবে ভূগোল, তারপর পাবে রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, যা দেখবে পুরো 12-এর সব সাবজেক্ট পেয়ে যাবে। সাবস্ক্রাইব করে রেখে দাও। স্টার্ট করছি 241। দেখো, বিড়াল প্রবন্ধটি প্রথম কোন পত্রিকা প্রকাশিত? উত্তর হচ্ছে বঙ্গদর্শন, বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন। কমলাকান্তের দপ্তর গ্রন্থটি কোন তত্ত্বটি পরিস্ফুট হয়েছে? উত্তর সাম্যবাদী তত্ত্ব। বিড়াল প্রবন্ধটিতে বক্তাকে শ্রী কমলাকান্ত চক্রবর্তী। কমলাকান্ত কোথায় বসে ঝিমোচ্ছিল? শয়নগৃহে চারপায়ের উপর বসে। কোথায় বসে ঝিমোচ্ছিল? শয়নগৃহে চারপায়ে। কমলাকান্ত কি হাতে ছিল? উত্তর যে হুকা। কমলাকান্তের হাতে কি ছিল? হুকা ছিল। কমলাকান্তের হাতে কি ছিল? হুকা। বলেছে দেওয়ালের উপর চঞ্চল ছায়াটি কি কেমন করে নাচছিল? হচ্ছে প্রেতবৎ। দেওয়ালের উপর ছায়াটি কেন নাচছিল? প্রেতবৎ। কমলাকান্তের হুকা হাতে কারণ কি? আহার প্রস্তুতনি। কমলাকান্তের হাতে হুকো ছিল কেন? আহার প্রস্তুতনি। তাই কমলাকান্তে কি রূপ ভাবে ভাবনায় মগ্ন ছিল? উত্তর হচ্ছে নিমিলিত লোচনে, মানে মাথা নিচু করে, চোখ অল্প বন্ধ করে। কমলাকান্ত নিমিলিত লোচনে ভাবছিল কি? আমি যদি নেপোলিয়ন হইতাম, মানে কমলাকান্ত যদি নেপোলিয়ন হতো, এটা ভাবছিল। কমলাকান্ত যদি নেপোলিয়ন হতেন তবে কোন যুদ্ধ জিততে পারতেন বলে সে অভিমত করেছে? ওয়াটারলু যুদ্ধ। কোন যুদ্ধ? ওয়াটারলু। বিড়াল প্রবন্ধে নেপোলিয়ান বলতে কাকে বোঝানো হয়েছে? নেপোলিয়ান বোনাপার্ট 1 কে বোঝানো হয়েছে। ওয়াটারলু যুদ্ধ কবে সংঘটিত হয়? উত্তর 1815 খ্রিস্টাব্দে। ওয়াটারলু যুদ্ধ কবে হয়? 1815 খ্রিস্টাব্দে। ওয়েলিংটন বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে বিড়ালকে। ওয়েলিংটন বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তর হচ্ছে বিড়ালকে। কমলাকান্তের কল্পনায় ওয়েলিংটন কি প্রাপ্ত হয়েছিল? উত্তর বিড়ালত্ব। ওয়েলিংটন কমলাকান্তের নিকট কি করতে এসেছিল বলে তার মনে হয়েছিল? হচ্ছে আফিম ভিক্ষা করতে। প্রথমে কমলাকান্ত কি মনে হয়েছিল? ওয়েলিংটন বিড়ালত্ব প্রাপ্ত হয়েছে, আফিম ভিক্ষা করতে এসেছে। প্রথমে উদ্যম পাষাণবৎ কঠিন হয়ে কমলাকান্ত যা বলে মনস্থির করেছিল তা হলো ডিউকের আগেই যথাযথ পুরস্কার দেওয়া হয়ে গিয়েছে, এখন এর চেয়ে বেশি কিছু দেওয়া সম্ভব নয়, অতিরিক্ত লোভ ভালো নয়। ডিউক কি বলে? ম্যাও। দেখো, ডিউক কি বলে? ম্যাও। কে ম্যাও বলেছিল? বিড়াল। কমলাকান্ত চোখে মেলে ভালো করে চেয়ে দেখে কে? ওয়েলিংটন নয়, বিড়াল কমলাকান্তের জন্য রাখা দুধ নিঃশেষ করে উদাসত করেছে। বিড়ালটার নাম কি? মার্জার। কমলাকান্ত কেন অত কিছু দেখতে পায়নি? কারণ সে তখন কল্পনায় ওয়াটারলু মাঠে বুহ রচনায়, মানে বুহ মানে কল্পনা রচনায় ব্যস্ত ছিল। বিড়াল কেন অতি মধুস্বরে ম্যাও বলেছিল? নির্লজ্জ দুগ্ধপানে পরিতৃপ্ত হয়ে। নির্লজ্জ দুগ্ধপানে পরিতৃপ্ত হয়ে বিড়াল অতি মধুস্বরে ম্যাও বলেছিল। মার্জারের মনে হেসে কমলাকান্তের দিকে চেয়ে ভেবেছিল কি? কেউ কেউ মরে বিল ছেচে কেহ খায় কই। তাহলে কে বিল ছেচে মরে? কমলাকান্ত। আর কই খেয়ে যায় কে? বিড়ালটি। তোমার দুধ খাই তো খাইয়া বসিয়া আছি, এখন বলো কি? কার মনে ভাব ফুটে উঠেছে? উত্তরে বিড়ালের মনোভাব। দুধ আমার বাপের নয়, দুধ কার? মঙ্গলার। মঙ্গলা হচ্ছে গাভীটির নাম, মঙ্গলার দুধ। দুধ কে দুইয়াছে? উত্তর হচ্ছে প্রসন্ন। দুধ কে দুইয়েছে? প্রসন্ন। কমলাকান্তে রাগ করতে পারে না, কারণ কি? কমলাকান্ত বিড়ালটির উপর রাগ করতে পারে না, মার্জারের উপর রাগ করতে পারে না, কেন কি? দুগ্ধ কমলাকান্ত যে অধিকার আছে, বিড়ালেরও সেই একই অধিকার আছে। চিরাগত প্রথাটি কি? বিড়ালে দুধ খেলে তাকে মেরে তাড়িয়ে দিতে হবে। চিরাগত প্রথা কি? বিড়ালে দুধ খেলে কি হবে? তাকে মেরে তাড়িয়ে দিতে হবে। চিরাগত প্রথা অবমাননা করলে কমলাকান্ত কি হয়? মানুষ্য কুলাঙ্গার রূপে পরিচিত হয়। মানুষ্য কুলাঙ্গার রূপে পরিচিত হইবে। কমলাকান্তের কাছে দেখো, কাছে কোনটি বাঞ্ছনীয় নয়? চিরাগত প্রথা অবমাননা করে মানুষ্যকুলে কুলাঙ্গার রূপে পরিচিত হওয়া তার কাছে বাঞ্ছনীয় নয়। তাহলে কমলাকান্তের কাছে কোনটা বাঞ্ছনীয় নয়? উত্তর হচ্ছে চিরাগত প্রথা অবমাননা করে মানুষ্যকুলের কুলাঙ্গার স্বরূপ পরিচিত হওয়া তার কাছে বাঞ্ছনীয় নয়। তাহলে কমলাকান্তের কাছে কোনটি বাঞ্ছনীয় নয়? এ ছিল এ সেটের প্রশ্ন। পরবর্তী সেট আবার চলে আসবে। তুমি যদি পুরো নাম্বার পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দাও। পরবর্তী ভিডিওতে তুমি লাভবান হবেই। দেখতে থাকো, সাবস্ক্রাইব করে রাখো।